হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় খুবই ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আজকে আপনাদের সাথে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানাবো কাজু বাদামের ভর্তা। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ভর্তাটা বানাতে হয়। যেহেতু আমি কাজু বাদাম ভর্তা বানাবো তার জন্য লাগছে আমার কাজু বাদাম। এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। সেটা আপনারা যার যতজন পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে নিয়েছি এই যে অতটা কাজু বাদাম। আর এবার আমার কি লাগছে, কাজু বাদামের সাথে আমি এখানে 1 চামচ কালো জিরে নিয়েছি, আর এখানে বিট লবণ নিয়েছি, আর এখানে সর্ষের তেল নিয়েছি, এখানে ধনেপাতা, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এখন আমি ভর্তাটা বানাবো। প্রথমে আমি বেটে নেব, তার জন্য একটা মিক্সিং বলে কাজু বাদামগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচের মতো কালো জিরেও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, সেটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। আর এখানে ধনেপাতা দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো করে একটু বেটে নেব। দেখুন আমি সব কাজু বাদাম, ধনেপাতা সব উপকরণগুলি বেটে নিয়েছি। এই যে এরকম একদম একদম স্মুথ একটা পেস্ট করে বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু বিট লবণ দিয়েই ভর্তাটা করতে হবে। বিট লবণ না দিলে ভালো লাগবে না। এখানে আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি সর্ষের তেল 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে বিট লবণটাও এই ভর্তাটার সাথে মিশে যায়। এই শীতের দিনে এরকম ভর্তা বাটা করে ভগবানকে গরম রাইসের সাথে দিয়ে ভোগ লাগিয়ে যখন প্রসাদ খাবেন না, অপূর্ব লাগবে। আর কিছুই লাগবে না, এই এক ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই কাজু বাদাম ভর্তাটা আপনাদের কেমন লেগেছে। এরকমভাবে আপনারা ভগবানকে যাই রান্না করবেন, নতুন নতুন রান্নাগুলি ভগবানকে ভোগ লাগিয়ে নিবেদন করে প্রসাদ খাবেন, তখন দেখবেন স্বাদের পরিমাণটা আরও বেড়ে যাবে। যখন ভগবানকে নিবেদন করা হয় ওই প্রসাদটা। এই যে আমি কথা বলতে বলতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আমার গৌনি থেকে গরম রাইসের সাথে ভোগ লাগিয়ে দেব তুলসী পাতা দিয়ে। এটা আমি মিক্সিতে বেটেছি, আপনারা চাইলে পাটার মধ্যে বাটলেও আরও সুন্দর হবে। পাটায় বাটাটা আরও টেস্ট হয়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আপনারা আমার গৌনি থেকে একটু দর্শন করে নিন, গৌনিতে কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।